যদি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যাও, কারণ দ্রুত যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। এই পৃথিবীতে কখনো কাউকে নিজে ভেবে জোর করবে না, কারণ যাকে তুমি সবচেয়ে নিজের ভাবো সময় আসলে সে বুঝিয়ে দিবে তুমি তার কাছে কতটা পর। বিয়ের আগে যাই হোক না কেন, বিয়ের পরে নারীরা এক স্বামীরই আসক্ত হয়ে যায়। এটাই হলো একজন আদর্শবান নারীর অহংকার। স্বামী স্ত্রী পরস্পরকে সম্মান দিলে ও গুরুত্ব দিলে তৃতীয় পক্ষের কোনো সাধ্য নাই যে সংসারে অশান্তি সৃষ্টি করবে। আয়নায় যদি মানুষকে চেহারা না দেখিয়ে মন দেখাইতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করার জন্য ব্যস্ত হয়ে পড়ত। মূর্খের বড় সমস্যা হলো টাকা হলে সে নিজেকে সর্বক্ষেত্রে, সর্বকাজে, সব জায়গায় যোগ্য মনে করে। অর্থ কম থাকুক, যোগ্যতা কম হোক, কিন্তু আপনার কথা, আপনার ব্যবহার ও আপনার আচরণ মানসিকতাগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয়, তাহলেই আপনি পরিপূর্ণ। শক্তিশালী ব্যক্তি সে নয় যে কুস্তিতে জেতে, বরং প্রকৃত শক্তিশালী সে যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগের নাম হচ্ছে মায়া। সেটা মৃত্যুর আগে মানুষকে লাশ বানিয়ে দেয়। মানুষ বর্তমানে মা বাবা, আত্মীয় স্বজন সবাইকেই ভুলে থাকতে পারে, কিন্তু মোবাইল ফোনকে ভুলে থাকতে পারে না। যে ব্যক্তি সাধারণ জ্ঞান ব্যবহার করে সে কখনোই অন্ধকারে হারিয়ে যাবে না। ভালো ভালো কথা বলে আর পিছনে গিয়ে সমালোচনা করে মানুষগুলো প্রকাশ্য শত্রু থেকেও ভয়ানক রূপ হতে পারে। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান। একবার হারিয়ে গেলে আর কখনো ফিরে পাওয়া যায় না। আমি কারো জীবনের এতটাই গুরুত্বের নয় যে সে আমার অনুপস্থিতি অনুভব করবে। এই পৃথিবীতে কেউ আপন না। বিশ্বাস না হলেও একটু আড়াল হয়ে দেখো, দেখবে কেউ তোমার খোঁজ নেবে না। এটাই হলো বাস্তবতা, মানো আর নাই মানো। বাবা যত গরিব হোক না কেন, বাবাকে কখনো অবহেলা করো না, কারণ বাবার মতো আর দ্বিতীয় কাউকে পাবে না এমন। অতএব বাবার কথা শোনো। একটা মানুষের সবচেয়ে সুন্দর হলো মন। সেটা যদি নোংরা হয় তবে সুন্দর চেহারা দিয়ে কি হবে? জীবনটা সেই মানুষের সাথেই কাটা উচিত যার চেহারা থেকে মনটাই অনেক সুন্দর, কারণ চেহারা একদিন শেষ হয়ে যাবে কিন্তু মন কখনোই শেষ হবে না।